তেতো মিষ্টির মিলন মেলা, পুষ্টিতে ভরপুর, সজনে ফুলের স্বাদ নিলেই সব রোগ হবে দূর। সাবেকিভাবে চচ্চড়ি আজ রাঁধবো আমি নিজে, হারিয়ে যান পুরনো সেই দিনের গন্ধে ভিজে। তাহলে চলুন কিভাবে রেসিপিটা আমি বানাই সেটা দেখে নেওয়া যাক। সেটা দেখে নেওয়া যাক। দেখুন, রেসিপিটার জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি সজনে ফুল। সজনে ফুলগুলো কিন্তু বাজার থেকে এনে প্রথমে একটু বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি এখানে আলু, শিম আর বেগুন, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার রেসিপিটা শুরু করার জন্য দেখুন আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব প্রথমে আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য ভেজে নেব, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আলুটা দেখুন ভেজে নিয়েছি ভালোভাবে। এবার আমি তার মধ্যে দিয়ে দেব শিমগুলো আলুর সঙ্গে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব বেগুনগুলো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব, যাতে সব সবজিগুলো ভালোভাবে মজে যায়। দেখুন এবার সবজিটা ভালোভাবে মজে গেছে, ঢাকনা খুলে আমি দেখিয়ে দিলাম আপনাদের। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকেও কিন্তু সব সবজির সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু জল, খুন্তি ধোয়া জল আর কি, যাতে সব সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব দেখুন লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝালের জন্য খুব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে 0 করে আমি 2 থেকে 3 মিনিট একটু এগুলোকে সিদ্ধ হতে দেবো। আর মশলাটাও যাতে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায় তার জন্য চাপা দিয়ে দেব। এবার চাপা খুলে দেখুন সব সবজিগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ একটু নেড়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, যাতে খাবার পাতে যদি কেউ ঝাল খেতে চায় লঙ্কাগুলো ডলে খেতে পারে। এবার ভালোভাবে লঙ্কাগুলো এর সাথে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নেব নাড়াচাড়া করে। তারপর কিন্তু ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। এই তেলের জন্যই কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এইভাবেই তেলটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে নেড়ে আর একটু শুকনো শুকনো চচ্চড়ির মতো করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমার সজনে ফুলের চচ্চড়ি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর এরকমই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।